বিবাহের কিছুদিন পরে তাদের ঘরের দরজায় একজন ভিক্ষুক, একজন সায়েল, একজন ভিক্ষুক এসে হাজির হয়েছে। বাহির থেকে ডাকতেছে, বাড়িতে কেউ আসো নাকি? আমি একজন ভিক্ষুক, আমি একজন সায়েল, আমার পেটে অনেক ক্ষুধা, যদি কিছু খাবার দিতা খুব ভালো লাগতো। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। স্বামী স্ত্রী দুইজন মিলে একসাথে খাবার খাচ্ছে। বন্ধু, স্ত্রী স্বামীকে খাওয়াই দিচ্ছে, স্বামী স্ত্রীকে খানা খাওয়াই দিচ্ছে। মুসলমান বন্ধুরা আমার, আপনারা যারা বিবাহিত আছেন, আপনারাও স্বামী স্ত্রীকে খাওয়াই দিবেন, স্ত্রীরা স্বামীদেরকে খাওয়াই দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সদকা করার সওয়াব আমলনামায় দান করবে, পরিবারের মধ্যে, সংসারের মধ্যে রহমত আর বরকত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভিক্ষুক ডাকতে ডাকতে এক পর্যায়ে এই মেয়েটার স্বামী রাগান্বিত হয়ে ক্ষিপ্ত মেজাজে দরজা খুললেন। ভিক্ষুককে জোরে করে একটা ধমক দিলেন, ভিক্ষুক, এতক্ষণ যাবত তুই ডাকতেছিস, কোনো প্রকার রেসপন্স পাস না, কোনো প্রকার উত্তর পাস না, এরপরেও তুই ডাকাডাকি কেন করিস? ওরে ভিক্ষুক, তোর কি মাথা ঠিক নাই? বিভিন্ন ধরনের কথাবার্তা বইলা কিতাবের ভিতরে লেখছে এই ভিক্ষুকটাকে ঘাড় ধাক্কা দিয়ে, লাথি দিয়ে বাড়ির জমিনে উঠানে ফালাইয়া দিছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আহারে, একটু আগে একটা হাদিস বলেছিলাম, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। 1 নাম্বার বলছিলাম মুসাফির, 2 নাম্বার বলছিলাম মজলুম। এই ভিক্ষুকটা কিন্তু ওই মুহূর্তে মজলুম। কথা বলেন ঠিক কিনা? ভিক্ষুকের শক্তি নাই, ভিক্ষুক তো আর তার মাথায় বাড়ি দিয়া টাকা নিত না, ভিক্ষুক তো আর তার কাছ থেকে জোর করে খাবার খাইতো না। কথা বলেন ঠিক কিনা? অযথা ভিক্ষুককে অহংকার দেখাইছে, রাগ দেখাইছে, দামাক দেখাইছে, ক্ষমতা দেখাইছে। কথা বলেন ঠিক কিনা? ভিক্ষুক জমিনে পড়ে আল্লাহর কাছে ডাক দিয়ে, আল্লাহর উপরে হাত তুলা আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, যে আল্লাহ আপনি আমি ভিক্ষুককে দুনিয়াতে পাঠাইছেন, ওই আল্লাহ আপনি তো এই বড়লোককেও দুনিয়ায় পাঠাইছেন। আপনি ইচ্ছা করলে আমাকে বড়লোক বানাইতে পারতেন, আর যদি আপনি ইচ্ছা করতেন যেই বড়লোক আমাকে বিনা দোষে বিনা কারণে লাথি মারলো, এই বড়লোককে আপনি ভিক্ষুক বানাইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? ভিক্ষুক বিচার আল্লাহর কাছে দিছে। জোরে বলুন, কার কাছে বিচার দিল? আল্লাহর কাছে ভিক্ষুক বিচার দিয়া চইলা গেছে। কিতাবের ভিতরে লেখে, কিছুদিন যাওয়ার পরেই এই ছেলেটার চরিত্রের ভিতরে ধস নেমেছে, চরিত্রের ভিতরে অবক্ষয়। আহারে, ব্যবসার ভিতরে শুধু লস খাচ্ছে। ছেলেটা পরকীয়ার ভিতরে লিপ্ত হয়ে গেছে, পরনারীর সাথে ঘুরে বেড়ায়, খারাপ কাজে লিপ্ত হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিভিন্ন নেশা দ্রব্য খায়, সন্ধ্যার পরে বাসায় এসে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, বিবি সাহেবের সাথে খারাপ আচরণ করে, বিবি সাহেবাকে প্রচুর পরিমাণে মারধর করে। এমন পুরুষ বর্তমান জামানায়ও আছে না নাই? বাহিরে কি হয়েছে কি হয় নাই, মেজাজটা খারাপ, বাসায় আইসা ওই রাগ বউয়ের উপরে খাটায়। আছে না অনেক মানুষ এরকম? আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। জোরে বলুন আমিন। মেয়েটা কিতাবের ভিতরে লেখছে, লম্বা ঘটনা শর্ট করে দিচ্ছি। এই মেয়েটা এক পর্যায়ে সহ্য না করতে পেরে তার বাবাকে জানাইল, এইবার যে বাবা, তুমি তো ধন সম্পত্তি দেখে, চেহারা সুরত দেখা, বংশমর্যাদা সব কিছু দেখা আমাকে বিবাহ দিয়েছিলে, ছেলেটা তো দিনদার ছিল না, আজকে ছেলেটা এই 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 খারাপ কাজ করে বেড়ায়, আমার উপরে ছেলেটা, তোমার জামাই জুলুম আর নির্যাতন করে। মেয়েটার বাবা যখন এই কথা শুনতে পারলো, উভয় পক্ষ বসে একটা ফয়সালা হলো। এই ছেলের সাথে এই মেয়ের আর সংসার টিকলো না। ছেলের পক্ষ থেকে মেয়েটাকে তালাকনামা নেওয়ায়া মেয়েটাকে আলাদা করে এরকমভাবে নিয়ে যাওয়া হলো। কিতাবের ভিতরে লিখছে, মেয়েটাকে তো আবারও বিবাহ দেওয়া লাগবে। আবার ঘটকদের কাছে খবর প্রচার করে দেওয়া হয়েছে। খবর যখন প্রচার হয়ে গেছে, এই মেয়েটার দ্বিতীয়বার আবারও একটা ভালো প্রস্তাব এসেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই নামাজের মধ্যে যে দরুদ পড়ি ওই দরুদ শরীফটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. সকলেই জবান খুলে আমার সঙ্গে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله
صلوا عليه وآله لا إله إلا الله لا إله সবাই জবান খুলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর একটু আওয়াজ বাড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তাগাছা উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সাহেবে সদর, সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পীরে কামেল আলহাজ হজরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাই রহমানী সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, মুহতামিম মাদ্রাসা দারুস সালাম মুক্তাগাছা, সহসভাপতি আপনাদের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী মুক্তাগাছা বড় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ হজরত মাওলানা তাজুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ বেলাল হোসেন সরকার সাহেব, মেয়র মুক্তাগাছা পৌরসভা, উলামায়ে কিরামদের মধ্যে যারা কথা বলেছেন হজরত মাওলানা মুফতি মাসউদুর রহমান সাহেব, শিক্ষা সচিব নূরে মদিনা মহিলা মাদ্রাসা বানিয়াগাজী, আরও কথা বলেছেন হজরত মাওলানা মুফতি নজরুল ইসলাম আজাদি সাহেব শেরপুর, আরও আমার পূর্বে যিনি আলোচনা করলেন আপনাদের অত্যন্ত সুপরিচিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসির কোরআন শাইখুল হাদিস হজরত মাওলানা জাকির হুসাইন মুকাররমি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া রাফা'না লাকা যিকরাক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মাহফিল পরিচালনায় আছেন মাওলানা আনোয়ার হোসেন সাহেব, ইমাম ও খতিব আর কে সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদ মুক্তাগাছা। আরও উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হজরত উলামায়ে কেরাম, মাদ্রাসার তালিবুল ইলমরা, যুবক বন্ধুরা, পিতৃতুল্য মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে বিভিন্ন বাসা থেকে আমাদের মাইকে যারা শুনতে পাচ্ছেন, পর্দার অন্তরালে আবেদা সলেহা জাহেদা, আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতেই সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে শুকুর গুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি, যেই রব আমাকে আপনাকে একটি রাতের জন্য আরামের বিছানার মায়া ত্যাগ করে, চায়ের দোকানের আড্ডাকে ত্যাগ করে, গুনামাফের মজলিস, রহমত বরকতময় মজলিসে আসার বসার তৌফিক দিলেন। এজন্য আপনারা সকলেই খুশি না বেজার? সকলে বলুন খুশি না বেজার? আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আমরা খুশি হয়েছি।
এবার যদি আমরা শুকরিয়া আদায় করি তাহলে খুশি হবে কে? আল্লাহর নাম বলতে আপনারা ভয় পান? এই পৌরসভার মাঠের ভিতরে বৈশাও আপনারা ভয় পাচ্ছেন? জোরে সোরে বলুন, শুকরিয়া আদায় করলে খুশি হবে কে? মাশাআল্লাহ। আল্লাহর নাম জোরে জোরে বলবো ইনশা আল্লাহ। আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে, নিয়ামতকে বাড়ানোর উদ্দেশ্যে আমরা সকলেই শুকর গুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি। জবান খুলে উচ্চ স্বরে সমস্বরে চিৎকার দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যেহেতু রাত গভীর হয়ে গেছে, আপনারা বহুত বড় বড় যোগ্য বুজুর্গ উলামায়ে কেরামের আলোচনা শুনেছেন। যাদের আলোচনা আমার পূর্বে আপনারা শুনেছেন, তাদের এলেম এবং আমলের কাছে আমার যোগ্যতা একেবারে নাই বললেই চলে। তবে উস্তাদদের দোয়ার বরকতে, বাবা মায়ের দোয়ার বরকতে, মুরব্বীদের দোয়ার বরকতে আল্লাহ পাক যে আপনাদের সামনে এই অল্প বয়সে বসার তৌফিক দিয়েছেন, এজন্য আমি শুকরিয়া আদায় করছি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ। অল্প সময় কথা বললে আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? কেউ যাবেন না তো আখিরি মোনাজাত না করে? মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। যারা মাহফিলে এসেছেন এবং যারা এখনো আসতেছেন, আল্লাহ পাক প্রত্যেকের জানে মালে বরকত দান করুক, ইমানের হিম্মত আরো বাড়িয়ে দিক, জোরে বলুন আমিন। তাহলে আর ভূমিকায় না থেকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের দুটি সূরার দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা আল বাকারা, কোরআনের সর্ববৃহৎ সূরা। সেই সূরার একটি দীর্ঘ আয়াত সূরা বাকারা ৮৩ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এবং এর পরের যে সূরা সিরিয়ালের দিক থেকে ৩ নম্বর সূরা সূরাতু আলী ইমরান, এই সূরা আলী ইমরানের ১০২ নম্বর আয়াত, এই দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। চেষ্টা করব তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আল্লাহ পাক যতটুকুন বলার তৌফিক দেন, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সেইভাবেই কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তাহলে আর ভূমিকায় না থেকে দুটি আয়াতের একটি আয়াত আমি তিলাওয়াতের মাধ্যমে আমার মূল আলোচনা আমি শুরু করে দিতে চাচ্ছি। কি বলেন ভাইয়েরা, শুরু করব? সকলে বলুন শুরু করব। তিলাওয়াত যখন করব, আয়াত যখন থামবে, আপনারা সকলেই একটু জোরে সোরে আল্লাহু আকবার বলতে পারবেন না ইনশাল্লাহ? আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ সবচাইতে, সকলে বলেননি আল্লাহ সবচাইতে? বন্ধু, আল্লাহ পাক যে সবচাইতে বড়, এই কথাটা আমি আর আপনি বলি বা না বলি, জোরে বলি বা আস্তে বলি, এই কথা আমাদের মানতেই হবে। তামাম বিশ্বের সমস্ত শক্তি যদি আমরা একসাথে করি জড়, তারপরেও মানতেই হবে সব শক্তির চাইতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শক্তির অধিকারী একজন, তিনি কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহু আকবার। যত ভালোভাবে বলবেন, ইমানে যদি নরমালিটি থাকে, ইমানটা যদি দুর্বল থাকে, আল্লাহর এই বরত্বের ঘোষণা ভালোভাবে দেওয়ার বিনিময়ে আল্লাহ পাক আমার আপনার ইমানের নরমালিটি দূর করে ইমানটাকে হাই সোসালিটি করে দিবে। ইমানের জজবা আল্লাহ পাক আরো বাড়িয়ে দিবেন। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে বন্ধু,
প্রত্যেকটা মানুষের ভিতরেই হার্ট আছে, হার্ট। কথা বলেন ঠিক কিনা? আবাজান, আজকাল কত মানুষ হঠাৎ করে ইন্তেকাল করতেছে। আগের দিনও সুস্থ ছিল, বাজার করেছে, চা খেয়েছে, পান খেয়েছে, একদম সুস্থ, কোনো প্রকার অসুখ নাই তার। হঠাৎ করে পরের দিন সকালবেলা ফজরের পর ওই লোকটার মৃত্যুর খবর শোনা যায়। ময় মুরব্বীরা আফসোস করে, আহারে, লোকটা এত ভালো ছিল, এত সুন্দর একজন লোক ছিল, নম্র ভদ্র একজন লোক ছিল, হঠাৎ করে লোকটা মারা গেল। কি হয়েছিল লোকটার? তার নিকট আত্মীয়রা বলবে লোকটার কোনো অসুখ ছিল না, ঠিক আছে, কিন্তু রাত্রিবেলা হঠাৎ করে হার্ট অ্যাটাক করেছিল, স্ট্রোক করেছিল। হসপিটালে নেওয়ার সময় রাস্তায় তার ইন্তেকাল হয়। হচ্ছে কি হচ্ছে না এমন মৃত্যু? এটাও কিয়ামতের একটি আলামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। আমরা আজকে দেখতে পাচ্ছি শতকরা 80% মানুষ আজকে স্ট্রোক করে, সুস্থ মানুষ, যুবক মানুষ একেবারে স্ট্রোক করে হঠাৎ করে ইন্তেকাল করতেছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, হৃৎপিণ্ডের ভিতরে আঘাত দিয়া জোরে সোরে যদি আমরা আল্লাহু আকবার বলতে পারি, আল্লাহর বরত্বের ঘোষণা যদি দিতে পারি, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে ওই লোকটার যদি যে জোরে সোরে আল্লাহু আকবার বলবে, তার হার্টে যদি কোনো সমস্যা থেকেও থাকে, আল্লাহর বরত্বের ঘোষণা ভালোভাবে দেওয়ার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হার্টের সমস্যার সমাধান চিরতরে করে দিবে। খারাপ লাগতেছে? তাহলে একটু জোরে জোরে আল্লাহু আকবার বলা যাবে না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, রাত্রও গভীর হচ্ছে, আমার এত ভালো লাগতেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রশাসনিক চাপের কারণে মাহফিল হয় না, আর আজকের এই মাহফিল স্বয়ং পৌরসভার মাঠে হচ্ছে, এবং আমাদের মেয়র সাহেবও এখন পর্যন্ত সে বাসায় যায় নাই, এখন পর্যন্ত সে উপস্থিত রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোনো প্রকার কোনো আওয়াজ দিতে আমাদের ভয় আছে? তাহলে একটু আপনাদেরকে পরীক্ষা করে নেওয়া যাক। যারা বাহিরে আছে তারাও আপনাদের আওয়াজে উৎসাহিত হয়ে চলে আসুক। দেখছেন আপনাদেরকে কত আগায় বসাইছি, এরপরেও কিন্তু প্যান্ডেল আস্তে আস্তে ভরপুর হচ্ছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, হক্কানি পীর মাশায়েখ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা সিনেমার হল স্টার জলসা জি বাংলা যেখানে। হ্যাঁ, সর্বশেষ কি বলেছেন? মাশাআল্লাহ। বাংলা একটা প্রবাদ আছে, ঝোঁকে বাঙালি। আপনারা মুক্তাগাছা শহরের মানুষ, আপনারা প্রমাণ করে দিলেন যে আপনারা ঝোঁকে বাঙালি না। যা জবাব দেন বুঝে শুনেই জবাব দেন। জোরে বলুন মারহাবা। তাহলে স্টার জলসা, জি বাংলা, গান বাজনা, এই সমস্ত গুনাহের পরিবেশ যেখানে আমরা নাই, আজকে যেরকম আমরা সেখানে নাই, বিধাই তো জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হিসেবে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দোয়া করি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবাইকে ওই সকল স্টার জলসা, জি বাংলার মতো গুনাহের এরকম সিরিয়াল, গুনাহের পরিবেশ থেকে, সিনেমার হল থেকে, গান বাজনা থেকে আমাদেরকে, সেই সাথে বিশেষ করে মহিলা মা বোনদেরকে আল্লাহ পাক হেদায়েত নসিব করুক, হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তেলাওয়াত শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। কোরআনের তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? ভালো তো লাগতেই হবে। যেখানে কোরআনুল কারীমের তিলাওয়াত হয় ওই জায়গায় আল্লাহর রহমতের বৃষ্টি সাকিনে আল্লাহ পাক অবতীর্ণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনের আয়াত যত তিলাওয়াত করবেন, যত তিলাওয়াত শুনবেন, কোরআনের আলোচনা যত শুনবেন, যত বলবেন, আল্লাহ পাক তত ইমানের জজবাকে আরো বাড়িয়ে দিবে। এটা আমার কথা নয়, সূরাতুল আনফাল আয়াত নাম্বার 2 আল্লাহ পাক বলে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। খারাপ লাগতেছে? আলোচনা শুরু করতেছি। সূরা আলে ইমরানের যে 102 নম্বর আয়াতে কারিমাটা তিলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে শুরুতে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। মুসলমানের আওয়াজে আওয়াজকে উঁচু করে জোরে বলবেন, কাকে ভয় করতে হবে? এরপরে বললেন কেমন ভয় করতে হবে? হাক্কা তুকাতি, যথাযথ ভয়, ঠিক যেমনি ভয় করা দরকার সেইভাবে আল্লাহ ভয় করার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। এরপরে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না, মরবে না। বুঝে থাকলে বলুন কি না হয়ে? সকলেই বলুন কি না হয়ে? একই আয়াত প্রথম অংশে ইমানদার বলে ডাক দিলেন এবং আল্লাহকে ভয় করতে বললেন। একই আয়াতে আবার দ্বিতীয় অংশে বললেন তোমরা মুসলমান না হয়ে মরবে না, ইন্তেকাল করবে না, কবরে আসবে না। বুঝার দরকার আছে না নেই? আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। কিরকম ভয় করব? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, আমাদেরকে যা আদেশ করেছেন, সেই সমস্ত আদেশগুলোকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা বুকে ধারণ করে আল্লাহর রহমতের আশায়, জান্নাতের আশায় প্রত্যেকটা আদেশকে পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করতে হবে, পালন করতে হবে, মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যে সকল কাজ আমাদের জন্য হারাম করা হয়েছে, নিষেধ করা হয়েছে, ওই সকল গুনাহের কাজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর যন্ত্রণার ভয়ে, কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে, বিরত রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি এইভাবে চলতে পারি, তাকওয়া নিয়ে, পরহেজগারি নিয়ে, আল্লাহর ভয় দিলের ধারণ করে যদি চলতে পারি, তাহলে বোঝা যাবে যে আমরা আল্লাহকে ভয় করি। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনোই কোনো প্রকার গুনাহের কাজে লিপ্ত হতে পারবে? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনোই মিথ্যা কথা বলতে পারবে না। যার ভিতরে আল্লাহ পাকের ভয় থাকবে সে কখনো চুরি করতে পারবে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনোই বাবা মার সাথে নাফরমানি করতে পারবে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনোই, যে মুসলমানের ভিতরে আল্লাহর ভয় থাকবে, আজান হওয়ার পরে এই মুসলমানটা পাগল পারা হয়ে যাবে মসজিদে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সে কখনোই চায়ের দোকানে বসে সময় নষ্ট করতে পারে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত মুসলমান না হয়ে কবরে যেতে নিষেধ করলেন। তাহলে এখানে যারা বসেছেন আপনারা সকলেই প্রকৃত মুসলমান হয়ে কবরে যেতে চান না ইনশাআল্লাহ?
আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলুন আমিন। এবার আসুন আরেকটি আয়াতে কারিমা যে আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, সূরা আল বাকারা আয়াত নাম্বার 83। আয়াত নাম্বার কত? সকলেই বলুন, আয়াত নাম্বার কত? 83। একটি দীর্ঘ আয়াত আমি তিলাওয়াত করেছি, সূরা বাকারার 83 নাম্বার আয়াত। এই আয়াতের ভিতরে রব্বে কারীম আমাদের জন্য, মুসলমানদের জন্য, যারা ঈমান এনেছে ঈমানদারদের জন্য 8টি কর্মসূচি দান করেছে। জোরে বলুন কয়টি? জবান খুলে বলুন কয়টি? মাশাআল্লাহ। আমি বারবার আপনাদেরকে দিয়ে কথা বলাচ্ছি, বিরক্ত হচ্ছেন আপনারা? এই কথা বলার কারণে ফায়দা আছে। কি ফায়দা জানেন? 1 নাম্বার ফায়দা হচ্ছে আলোচনাগুলি আমাদের জেহেনের ভিতরে ঢুকে যাবে, মনে থাকবে, স্মরণ থাকবে, আমল করতে সুবিধা হবে। আমরা বাসায় গিয়ে বলতে পারবো যে আজকে এই আলোচনা শুনে আসলাম। যদি মনোযোগ দিয়ে না শুনি, যদি আমরা কথোপকথন না করি, আমি আপনাদেরকে জিজ্ঞেস না করি, আপনাদের কাছ থেকে যদি আমি ফিডব্যাক না নেই, রেসপন্স যদি আপনারা না দেন, আপনাদের আলোচনায় মনোযোগ তেমন একটা থাকবে না। কালকে আলোচনা করবেন, হাই রে আলোচনা হয়েছে রে, খুব আলোচনা হয়েছে, মাইকের হরেন 2 টাকাইটা গেছে, বলে কি আলোচনা করছে, বলে তা তো মন নেই। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক, সকলেই বলুন আমিন। তাহলে সূরা বাকারার 83 নাম্বার আয়াতে আল্লাহ পাক যেন কয়টি কর্মসূচি আমাদেরকে দিলেন? 8টি। খুব লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে দীর্ঘ রাত হয়ে যাবে। আমি আপনাদেরকে কষ্ট দিব না, সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। আগে আপনাদের কাছ থেকে জেনে নেই, খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? একটু জোরে বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তাহলে যে 8টি কর্মসূচি আমাদের জন্য আল্লাহ পাক দিলেন, তার 1 নাম্বার কর্মসূচি হচ্ছে, আল্লাহ পাক বলেন, ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে? জবান খুলে বলুন মুসলমান, আল্লাহ ছাড়া আরো কারো গোলামি করা যাবে? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। 1 নাম্বার কর্মসূচি, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? বন্ধু, আমরা নামাজ আদায় করব, সালাত আদায় করব একমাত্র কাকে রাজি খুশি করার জন্য? জবান খুলে সকলেই বলবেন, কাকে রাজি খুশি করার জন্য? আমরা রোজা রাখবো কার জন্য? হজ করব কার জন্য? যাকাত আদায় করব কার জন্য? মুসলমান বন্ধুরা আমার, দান সদকা করব একমাত্র কার জন্য? ওয়াজ মাহফিল তাফসির শুনতে আসবো একমাত্র কাকে খুশি করার জন্য? বন্ধু, লোক দেখানোর জন্য যদি কেউ নামাজ আদায় করে, সালাত আদায় করে, যে আমি নামাজ আদায় করলে এলাকার মানুষেরা আমাকে নামাজি বলবে, অত্যন্ত আবেদ বলবে, আল্লাহওয়ালা বলবে, লোক দেখানোর জন্য যদি কেউ নামাজ পড়ে, সেই নামাজ হয়ে যাবে শিরিক। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, লোক দেখানোর জন্য যদি কেউ হজ করে, যে আমি হজ করলে এলাকার ভিতরে বিশাল সুনাম হয়ে যাবে, আমার নামের শুরুতে বসবে আলহাজ, আমাকে মানুষ হাজি সাহেব বলে ডাকবে, মসজিদ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, এরকম কেশিয়ারের পদটা হজ করলেই আগে আগে পাওয়া যাবে। এইরকম নিয়ত কইরা যদি কেউ হজ করে, তার হজ কি আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলেন, কবুল হবে? হজ করতে হবে একমাত্র একজনের জন্য, তিনি কে? মুসলমান বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যত ইবাদত বন্দেগী করব একমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার জন্যই করব ইনশাআল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র একজনের জন্য, তিনি কে? আরো জোরে বলতে হবে কে?
মুসলমান বন্ধুরা আমার, বাবাজিরা আমার, খুব লক্ষ্য করে শুনবেন, কখনোই আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না, শিরিক করা যাবে না। কথা বলেন ঠিক কি না? ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ পাকের জন্য। কথা বলেন ঠিক কি না? আজকে আপনারা ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে আসছেন, আজকে এটা কিন্তু একটা ইবাদত, নফল ইবাদত। কথা বলেন ঠিক কি না? আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ইবাদতের ভিতরেও আমাদের মতো মুসলমানেরাই বাধা দিয়ে এই ইবাদতে বিঘ্ন সৃষ্টি করতেছে। কথা বলেন ঠিক কি না? যারা না বুঝে, যে সকল মুসলমানেরা ওই সকল কাজ করে, ওয়াজ মাহফিলে কোরআনের কথা, হাদিসের কথা শুনতে যারা বিঘ্ন ঘটায়, যারা বাধা দেয়, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুক। জোরে বলুন আমিন। আরো মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। কখনোই শিরিক করা যাবে না। কেন শিরিক করব না? কারণ শিরিক এমন একটা গুনাহ, যেই গুনাহটা ক্ষমার অযোগ্য, আল্লাহ পাক ক্ষমা করেন না। এটা আমার ব্যক্তিগত কোনো কথা বলছি না। কোরআনুল কারীমের সূরাতুন নিসা 48 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা নিসা 48 নম্বর আয়াতটা খুলে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক এমন গুনাহ, আল্লাহ পাক বলে শিরিকের গুনাহ কখনোই ক্ষমা হবে। শিরিক ছাড়া অন্য কোনো গুনাহ যদি আমরা করি, আল্লাহ পাক চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু শিরিক করলে এই গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন? ক্ষমা তো করবেনই না। যারা শিরিক করবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটাকে হারাম ঘোষণা করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা আমার কথা বললাম না, কোরআনুল কারীমের সূরাতুল মাইদা আয়াত নাম্বার 72 আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা শিরিক করবে, শিরিককারীর জন্য ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতটাকে হারাম ঘোষণা করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক শিরিক করার মতো এমন মারাত্মক গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। আরো মহব্বতে বলুন আমিন। মাশাআল্লাহ, খারাপ লাগতেছে। ঈমান আনতে হবে ইস্তিকামাতের সাথে, দৃঢ়তার সাথে, অবিচল থাকতে হবে ঈমানের উপরে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন ইস্তিকামাতের সাথে। মুসলমান বন্ধুরা আমার, এটাও আমার ব্যক্তিগত কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল আহকাফ 13 নম্বর আয়াতে বলেন, একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম ঈমান আনতে হবে ইস্তিকামাতের সাথে। কিসের সাথে বন্ধু? ইস্তিকামাত, দৃঢ়তার সাথে, অবিচল থাকতে হবে ঈমানের উপরে। ইস্তিকামাতের কথা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহকাফ 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আহকাফের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। দোয়া করে দিব, আপনারা যারা আছেন দোয়া করে দিব। দুই একজন করে উঠাউঠি করতেছে। গভীর রাত্রে এসেছি তো, আপনারা তো সেই সন্ধ্যা থেকে বিকাল থেকে আলোচনা শুনতেছেন। কিছু মানুষের হয়তো একটু কোমর ব্যথা করতেছে, কিছু মানুষের একটু ওযু ইস্তেনজার হাজত থাকতে পারে, কথা বলেন ঠিক না? কিন্তু একজনকে দেখে যদি দুই একজন করে উঠতে থাকেন তাহলে তো দোয়া করতে হবে আমার একা, কথা বলেন ঠিক কি না? তা আপনারা যারা আছেন, আমরা কোনো হাজত না হলে, কোনো জরুরত না হলে দোয়া না করে কেউ যাব না। সারা মাস চাকরি করলেন, মাস শেষ হয়েছে, বেতন না নিয়েই বাড়িতে গেলেন, লাভ হবে? লাভ হবে? আমার শ্রমিক ভাইরা তারা ইচ্ছা করলে গান বাজনার আয়োজন করতে পারতো, তা না করে তারা যে পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, মানে এর আগেও 4 বছর তারা এই মাহফিল করিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তো এত ভালো একটা কাজ আপনাদেরকে উপহার দিয়েছে, আপনারা যদি এটাকে ভালোভাবে গ্রহণ না করেন, এই ফায়দাটা হাসিল না করতে পারেন, তাহলে আমাদের এটা দুর্বলতা, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য খুব লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেওয়া হবে না। অনেক লোক আছেন ঠিক আছে, কিন্তু দুই একজন করে যে উঠে, বক্তার চোখে যদি এটা লাগে, এটাই খারাপ লাগে, মনে হয় যে আমার আলোচনা মনে হয় এরা শুনতে পাচ্ছে না, কথা বলেন ঠিক না? তাহলে ঈমান আনতে হবে ইস্তিকামাতের সাথে। কিসের সাথে? ইস্তিকামাতের সাথে। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, ইবাদত করব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আমি কোনো ঘটনার দিকে যাচ্ছি না, শুধু আপনারা শুনতেই পাচ্ছেন, শুধু কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, কথা বলেন ঠিক কি না? তা আমি যদি এখন একটা সাহাবায়ে কেরামের যে কোনো একটা সাহাবীর ঘটনা এখানে আনি, 10 মিনিট 15 মিনিট ঘটনায় চলে যাবে। আপনারা হযরত বেলালের ঘটনা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, বিভিন্ন সাহাবীদের ঘটনা কিন্তু আপনারা জানেন, কথা বলেন বাজান ঠিক না? এজন্য সময় নষ্ট করতেছি না, কারণ গভীর রাত হয়ে গেছে। আপনাদের ধৈর্য যেন আপনারা না হারান, খুব সংক্ষিপ্ত আকারেই বলার চেষ্টা করছি। 1 নম্বর কর্মসূচি লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে। 2 নম্বর কর্মসূচি অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে। পিতামাতার সাথে কি করতে হবে? সৎ আচরণ, ভালো ব্যবহার করতে হবে। বর্তমান জামানায় অনেক সন্তান আমরা আছি যে পিতামাতার মনে আমরা কষ্ট দেই। অনেক বাবা মা দুঃখ করে, আফসোস করে, আহারে ছেলেটাকে এত কষ্ট করে লালন পালন করেছি, বড় করছি, লেখাপড়া করিয়েছি, আজকে ছেলে 1 লক্ষ 2 লক্ষ টাকা বেতন পায়, স্যালারি পায়, আজকে আমরা বাবা মা আমাদের খেদমত করে না। মা অসুস্থ হয়, একটু ওষুধ কিনে দেয় না। বাবা অসুস্থ হয়, ছেলে একটু ওষুধ কিনে দেয় না। মায়ের একটা শীতের দিনে একটা সোয়েটার, জাম্পার, একটা চাদর ছেলে কিনে দেয় না। এমন সন্তান আছে না বন্ধু? আছে না? আছে না? অনেক সন্তান আছে বাবা মায়ের খেদমত করে না। আপনি যে উপার্জন করেন, এই উপার্জিত অর্থ থেকে 1 নাম্বার আপনার খরচ করার খাত হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে, প্রত্যেকটা দেশে পার্লামেন্ট থেকে এরকমভাবে বাজেট পেশ হয়। কি পেশ হয়? বাজেট পেশ হয়। বিভিন্ন খাতে এরকম বাজেট পেশ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য এরকম বাজেট করে দিয়েছেন যে আমাদের সন্তানদের উপার্জিত অর্থ থেকে 1 নাম্বার খরচের খাত হচ্ছে বাবা আর মা। জোরে বলুন সুবহানাল্লাহ।
এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের সূরাতুল বাকারা আয়াত নাম্বার 215 আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। এক নাম্বার খাত হচ্ছে বাবা মা। যা আমরা উপার্জন করব, আল্লাহ পাক যা আমাদেরকে ইনকাম করার তৌফিক দিয়েছেন সেখান থেকে আমরা এক নম্বরে খরচ করব বাবা এবং মায়ের পিছনে, ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলের হাদিস তিরমিজি শরীফের 2020 নম্বর হাদিসটা খুলে দেখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর পিতামাতার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি রয়েছে। আপনারা কি বাবা মাকে সন্তুষ্ট করে আল্লাহকে সন্তুষ্টি করতে চান? চান না আপনারা? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক নসিব করুক, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। 3 শ্রেণীর ব্যক্তি এমন আছে যাদের দোয়া আল্লাহ পাক কখনোই ফেরত দেন না। তিরমিজি শরীফের আরেকটা হাদিস শুনাইলে আপনারা বুঝবেন, 2029 নম্বর হাদিস, সালাসু দাওয়াতিম মুস্তাজাবাতুন। 3 শ্রেণীর ব্যক্তি, এরা কারা? প্রথম 2 শ্রেণী মুসাফির এবং মজলুম। 3 নম্বরে বাবা মায়ের দোয়া। বাবা মা দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক বাবা মায়ের দোয়া সন্তানের জন্য কবুল করতে একটা সেকেন্ড দেরি করেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা অনেক সন্তানরা বাবা মার মনে কষ্ট দিয়ে থাকি, কথা বলেন ঠিক কিনা? বাবা মার দোয়া যেরকম কবুল হয়, বদদোয়াও কবুল হয়। কিরকম কবুল হয় আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। বুখারী শরীফের 1206 নম্বর হাদিস। বনি ইসরাইলের যুগে একজন আবেদ ছিল, তার নাম ছিল জুরাইস। এই জুরাইস বহুত বড় আল্লাহওয়ালা ছিল, আবেদ ছিল। তো একদিন রাত্রিবেলায় দরজা বন্ধ করে জুরাইস নামাজরত অবস্থায় রয়েছে। জুরাইজের মা জুরাইসকে বাহির থেকে ডাকতেছে, জুরাইস, বাবা জুরাইস, বাবারে একটু বাহিরে আয়, তোর বিশেষ প্রয়োজন। মা তো জানে না তার ছেলে নামাজে আছে। মা বারবার ডাকার পরেও ছেলে যখন ভিতরে আসলেন না, ভিতর থেকে বাহিরে যখন ছেলেটা আসলেন না, মায়ের মনে কষ্ট লাগলো। মা রাগ করে ছেলেটাকে বদদুয়া দিল, অভিশাপ দিল, জুরাইজ রে, আমি তোর মা হয়ে তোকে ডাকলাম, তুই আসলি না। আল্লাহ পাক যেন তোকে বেশ্যা নারীর মুখ দেখার আগ পর্যন্ত তোরা যেন মরণ না দেয়। বন্ধুরা আমার, মা এই অভিশাপটা দিয়ে ফেললো। ওই যুগের একটা অভিশাপের ভাষা ছিল এরকম, মা অভিশাপ দিয়ে চলে গেছে। 2-3 দিন পর কিতাবের ভিতরে লেখছে, একজন খারাপ মহিলা কোলের মধ্যে একজন শিশু বাচ্চা নিয়ে জুরাইজের বাড়িতে এসে হাজির হয়ে গেছে। এলাকার লোকজনদেরকে ডেকে ডেকে বলে, ও এলাকার ভাইরা, বাবারা, আমার কোলে যে সন্তান দেখতেছেন, এই সন্তানটা জুরাইজের সন্তান। জুরাইজের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। মুসলমান বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এইবার জুরাইজ সবাইকে বলে, না না, এটা আমার সন্তান নয়। এলাকার লোকজন বিশ্বাস করে না, বলে, কই কিরে, জুরাইজ তো বহুত বড় আবেদ, বহুত বড় আল্লাহওয়ালা, সে আবার এই কাজটা কেমনি করে? মহিলা যখন বারবার বলতেছে, এরপরে এলাকার কিছু লোকজন এইবার জুরাইজের নামে এই অপবাদটা বিশ্বাস করলো। বলে, তুমি উপরে উপরে আল্লাহওয়ালা, ভিতরে ভিতরে ভণ্ডামি। এইটা বলে জুরাইজের ঘর তছনছ করে দিল, ভেঙ্গে চুরে দিল, জুরাইজকে মারা শুরু করলো। আপনারা দেখবেন, বাবা মা সন্তানের উপরে যতই অসন্তুষ্ট হোক, যতই রাগ করুক, সন্তান যখন বিপদে পড়ে, বাবা মাই কিন্তু ওই সন্তানের জন্য বেশি কান্না করে, দোয়া করে, কথা বলেন ঠিক কিনা? জুরাইজের এই অবস্থাটা দেখে জুরাইজের মা আবার আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আপনি আমার ছেলে জুরাইজকে হেফাজত করুন, রক্ষা করুন। মায়ের দোয়া করতে দেরি হয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া কবুল করতে একটা সেকেন্ড দেরি করেন না। জুরাইদ যদি ইচ্ছা করত ওই মহিলার সাথে কথা বলতে পারত। এলাকার সব লোকজন ওই মহিলার সাথেই কথা বলছে, জুরাইদ ওই মহিলার সাথে কথা না বলে ওই দুধের শিশু, কোলের বাচ্চা, ওই নবজাতক শিশুর সাথে কথা বলতে শুরু করলেন। ডাক দিয়ে বলে, শিশুরে, হে নবজাতক বাচ্চা, তুমিই বলো আমি জুরাইদ কি তোমার বাবা, না তোমার বাবা অন্য কেউ? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করে এই ছোট্ট বাচ্চা দুধের শিশুর জবানটা খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা বলতেছে, না 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 জুরাইদ, তুমি আমার বাবা না, বরং আমার বাবা হচ্ছে অমুক বনের অমুক রাখাল। আল্লাহু আকবার। মায়ের দুয়ার বরকতে আল্লাহ পাক আবার তার হেফাজত করলো। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাবা মায়ের খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করার দরকার আছে না নাই? আল্লাহ পাক তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, দুইটা কর্মসূচি চলে গেছে, আর 10 মিনিটের ভিতরেই ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। আপনাদের কি বিরক্ত লাগতেছে? তাহলে 3 নাম্বার কর্মসূচি, খুব লম্বা করে ব্যাখ্যা দিতে পারতেছি না, গভীর রাত হয়ে গেছে তো, শহর অঞ্চল, আপনারা আবার যা রেস্ট নেবেন, আবার ফজরের নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সারা রাত ওয়াজ শুনলেন, ফজরের নামাজে হাজির হলেন না, তাহলে ফায়দা কি? আমরা সকলেই ইনশাল্লাহ মাঝখানে বলে নেই, ফজরের নামাজ তরক করব না, সকলেই ইনশাল্লাহ জামাতের সাথে ফজরের নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। 3 নাম্বার কর্মসূচি ওয়াজিল কুরবা, নিকট আত্মীয়দের সাথে সৎ আচরণ করতে হবে। নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক ইমপ্রুভ করতে হবে, সম্পর্কটাকে উন্নত করতে হবে। আজকে দেখা যায় ভাই ভাই মিল নাই, আজকে ভাই বোনে মিল নাই, আজকে নিজের আপন 2 ভাই, ভাই ভাই ঝগড়া। আজকে বোন একটা বিয়ে দিয়ে দিছে, মনে করছে যে আপদটা বিপদ দূর হয়ে গেছে। বোন যখন বাবার বাড়িতে আসে, অন্য ভাইরা তার উপরে হিংসা করে। আছে না বন্ধু অনেকে এরকম? ভাই ভাই আজকে মিল নাই, আমাদের ঝগড়া বিবাদ, এগুলো সব দূর করতে হবে। প্রত্যেকটা এরকম, এই যে আমি যে কর্মসূচির কথা বলতেছি, প্রত্যেকটা কর্মসূচির পিছনেই কমপক্ষে আধা ঘন্টা করে আলোচনা করার মতো আলোচনা আছে। কোরআনের আয়াত হাদিস সব কিছু আছে, কিন্তু সংক্ষেপ করতে হবে, এজন্য আমি সেদিকে যাচ্ছি না। 4 নাম্বার কর্মসূচি ওয়াল ইয়াতামা, সংক্ষিপ্তভাবে শুধু এই মৌলিক কথাগুলো বলেই দোয়া করে দিব। বিরক্ত লাগতেছে না তো আপনাদের? 4 নাম্বার কর্মসূচি ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে সৎ আচরণ করতে হবে। এতিমদের সাথে, কাদের সাথে? এতিমদের সাথে। আজকে সমাজে দেখা যায় অনেক মানুষ যখন এতিম হয়ে যায়, তার সাথে খারাপ আচরণ করে, তার হক নষ্ট করে সর্বপ্রথম তার নিকট আত্মীয়রাই। কথা বলেন ঠিক কিনা? ওই এতিমের চাচা, ওই এতিমের মামা, ওই এতিমের ফুপু, ওই এতিমের নিকট আত্মীয়রাই জানে যে ওই এতিমের ব্যাংক ব্যালেন্স, তার বাবার টাকা পয়সা কোথায় কি আছে। এই এতিমের হক তারা নষ্ট করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? সূরা নিসা আয়াত নাম্বার 10, আয়াত 4 বলবো না, কারণ লম্বা সময় হয়ে গেছে। আল্লাহ পাক ওই আয়াতের ভিতরে বলেন যে তোমরা যদি কেউ এতিমের মাল আত্মসাৎ করো, এতিমের মাল যদি তোমরা ভোগ করো, তোমরা যদি তাদের হক নষ্ট করে খাও, তাহলে তো তোমরা তার সম্পদ খাইলে না, বরং তোমাদের নিজেদের উদরের ভিতরে, পেটের ভিতরে তোমরা আগুন ভর্তি করলা। আগুন, জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামীদের ভিতরে একদল জাহান্নামীর মুখ দিয়ে, নাক দিয়ে আগুন পড়তে থাকবে। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বলে, তোমরা কি আল্লাহর সেই বক্তব্য খেয়াল করো নাই যে আল্লাহ পাক বলছে যে এতিমের হক যারা খাবে তারা যেন তাদের পেটের ভিতরে আগুনই ভর্তি করলো। যাদের নাক দিয়ে তোমরা দেখবা হাসরের মাঠে এরকমভাবে জাহান্নামী কিছু এরকম হবে যে তাদের মুখ দিয়ে এবং নাক দিয়ে, কান দিয়ে আগুন বের হতে থাকবে। এরা আর কেউ না, এরা সেই লোক যারা এতিমের হক নষ্ট করত। তারা কোন লোক? যারা এতিমের হক নষ্ট করত। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। 5 নাম্বার কর্মসূচি ওয়াল মাসাকিন, মিসকিন, মিসকিনদের সাথে সৎ আচরণ করতে হবে। মিসকিন কারা? বুখারী শরীফের রাওয়ায়াত, বুখারী শরীফের ভিতরে আসছে যে মিসকিন তারা যাদের ধন সম্পত্তি নাই, টাকা পয়সা নাই, একবেলা খাইলে 2 বেলা খাবার জোগানোর মতো সামর্থ্য নাই। আছে না অনেকে এরকম? মিসকিনদের সাথে সৎ আচরণ করতে হবে। আমরা অনেকেই দেখা যায় আমাদের টাকা পয়সা আছে, একজন ভিক্ষুক, একজন ফকির যদি আমাদের কাছে আসে, ভাই দেন না 10টা টাকা, ভাই দেন না 5টা টাকা, আমরা বিরক্ত হয়ে তাদেরকে ধমক দিই অনেক সময়। কথা বলেন ঠিক না? সূরাতুদ দুহা আয়াত নাম্বার 10 আল্লাহ পাক বলে,
وأما السائل فلا تنهر তোমরা কখনোই সায়েলকে ভিক্ষুককে ধমক দিবা না। আল্লাহ পাক নিষেধ করেছে। আমরা অনেক সময় সায়েলকে ভিক্ষুককে ধমক দিই, অহংকার দেখাই, টাকার গরম দেখাই, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, যে সমস্ত লোকেরা একমাত্র আল্লাহর জন্যই বিনয়ী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান, তাদের মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বৃদ্ধি করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা অহংকার দেখাই। ছোট্ট একটা ঘটনা উদাহরণ দেওয়ার জন্য বলেই পরবর্তী 2টা কর্মসূচির কথা বলে দোয়া করে দিচ্ছি। কিতাবের নাম হায়াতুল হায়াওয়ান, লেখকের নাম হচ্ছে আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি আলাই। মুহতারাম হাজিরিন, ওই কিতাবের ভিতরে আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি আলাই যে ঘটনাটা এনেছেন, যে আজকে আমরা অহংকার করি, অহংকার যে পতনের মূল। কিরকম অহংকার? একজন লোক তার মেয়েকে বিবাহ দিবে, তার মেয়েকে কি দিবে? একজন লোক তার মেয়েকে বিবাহ দিবে, কথা বোঝা যায় বন্ধু? তার মেয়েকে বিবাহ দিবে, তো ঘটকদের কাছে এরকম ভাবে খবর প্রচার করে দেওয়া হয়েছে। এবার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রস্তাব আসে ঘটকদের মাধ্যমে, মিলতেছে না, কুফু মিলতেছে না, বিবাহ হচ্ছে না। কিতাবের ভিতরে লিখছে যে ওই শহরেরই একজন এমন ধনাঢ্য ব্যক্তি, দেখতে শুনতেও যেরকম সুন্দর, তার ধন সম্পত্তি টাকা পয়সারও কোনো দিক দিয়ে কম নেই। আমরা কিন্তু আমাদের মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে অনেকেই চিন্তা করি যে আমার মেয়েটা সরকারি চাকরি ছাড়া বিয়ে দিব না। অনেক মানুষ এরকম নিয়ত করে না, সরকারি চাকরি ছাড়া বিয়েই দিবে না। অনেকে বিজনেসের নিয়ত করে, বিভিন্ন জনের বিভিন্ন নিয়ত থাকে। আমি সরকারি চাকরির বিরোধিতা করব না, কিন্তু আপনি সরকারি চাকরিজীবী ছেলের কাছে মেয়ে বিয়ে দেন, কোনো আপত্তি নাই, কিন্তু 1 নম্বরে দেখতে হবে যে ওই ছেলেটা দিনদার কিনা, আল্লাহওয়ালা কিনা, কথা বলেন ঠিক কিনা? আপনি বিজনেসম্যানের কাছে মেয়ে বিয়ে দেন, কোনো সমস্যা নাই, 1 নাম্বার দেখতে হবে এই ছেলেটা দিনদার কিনা, কথা বলেন ঠিক কিনা? মেয়েটার বিবাহ হয়ে গেল। কিতাবের ভিতরে লিখছে বিবাহের কিছুদিন পরে তাদের ঘরের দরজায় একজন ভিক্ষুক, একজন সায়েল, একজন ভিক্ষুক এসে হাজির হয়েছে। বাহির থেকে ডাকতেছে, বাড়িতে কেউ আসো নাকি? আমি একজন ভিক্ষুক, আমি একজন সায়েল, আমার পেটে অনেক ক্ষুধা, যদি কিছু খাবার দিতা খুব ভালো লাগতো। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। স্বামী স্ত্রী 2 জন মিলে একসাথে খাবার খাচ্ছে। বন্ধু, স্ত্রী স্বামীকে খাওয়াই দিচ্ছে, স্বামী স্ত্রীকে খানা খাওয়াই দিচ্ছে। মুসলমান বন্ধুরা আমার, আপনারা যারা বিবাহিত আছেন, আপনারাও স্বামী স্ত্রীকে খাওয়াই দিবেন, স্ত্রীরা স্বামীদেরকে খাওয়াই দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সদকা করার সওয়াব আমলনামায় দান করবে, পরিবারের মধ্যে, সংসারের মধ্যে রহমত আর বরকত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভিক্ষুক ডাকতে ডাকতে এক পর্যায়ে এই মেয়েটার স্বামী রাগান্বিত হয়ে ক্ষিপ্ত মেজাজে দরজা খুললেন। ভিক্ষুককে জোরে করে একটা ধমক দিলেন, ভিক্ষুক, এতক্ষণ যাবত তুই ডাকতেছিস, কোনো প্রকার রেসপন্স পাস না, কোনো প্রকার উত্তর পাস না, এরপরেও তুই ডাকাডাকি কেন করিস? ওরে ভিক্ষুক, তোর কি মাথা ঠিক নাই? বিভিন্ন ধরনের কথাবার্তা বইলা কিতাবের ভিতরে লিখছে এই ভিক্ষুকটাকে ঘাড় ধাক্কা দিয়ে, লাথি দিয়ে বাড়ির জমিনে উঠানে ফালাইয়া দিছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আহারে, একটু আগে একটা হাদিস বলেছিলাম, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। 1 নাম্বার বলছিলাম মুসাফির, 2 নাম্বার বলছিলাম মজলুম। এই ভিক্ষুকটা কিন্তু ওই মুহূর্তে মজলুম, কথা বলেন ঠিক কিনা? ভিক্ষুকের শক্তি নাই, ভিক্ষুক তো আর তার মাথায় বাড়ি দিয়া টাকা নিত না, ভিক্ষুক তো আর তার কাছ থেকে জোর করে খাবার খাইতো না, কথা বলেন ঠিক কিনা? অযথা ভিক্ষুককে অহংকার দেখাইছে, রাগ দেখাইছে, দামাক দেখাইছে, ক্ষমতা দেখাইছে, কথা বলেন ঠিক কিনা? ভিক্ষুক জমিনে পড়ে আল্লাহর কাছে ডাক দিয়ে, আল্লাহর উপরে হাত তুলা আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, যে আল্লাহ আপনি আমি ভিক্ষুককে দুনিয়াতে পাঠাইছেন, ওই আল্লাহ আপনি তো এই বড়লোককেও দুনিয়ায় পাঠাইছেন। আপনি ইচ্ছা করলে আমাকে বড়লোক বানাইতে পারতেন, আর যদি আপনি ইচ্ছা করতেন যেই বড়লোক আমাকে বিনা দোষে বিনা কারণে লাথি মারলো, এই বড়লোককে আপনি ভিক্ষুক বানাইতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? ভিক্ষুক বিচার আল্লাহর কাছে দিছে। জোরে বলুন, কার কাছে বিচার দিল? আল্লাহর কাছে ভিক্ষুক বিচার দিয়া চইলা গেছে। কিতাবের ভিতরে লেখে
কিছুদিন যাওয়ার পরেই এই ছেলেটার চরিত্রের ভিতরে ধস নেমেছে, চরিত্রের ভিতরে অবক্ষয়। আহারে, ব্যবসার ভিতরে শুধু লস খাচ্ছে। ছেলেটা পরকীয়ার ভিতরে লিপ্ত হয়ে গেছে, পরনারীর সাথে ঘুরে বেড়ায়, খারাপ কাজে লিপ্ত হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিভিন্ন নেশা দ্রব্য খায়, সন্ধ্যার পরে বাসায় এসে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, বিবি সাহেবের সাথে খারাপ আচরণ করে, বিবি সাহেবাকে প্রচুর পরিমাণে মারধর করে। এমন পুরুষ বর্তমান জামানায়ও আছে না নাই? বাহিরে কি হয়েছে কি হয় নাই, মেজাজটা খারাপ, বাসায় আইসা ওই রাগ বউয়ের উপরে খাটায়। আছে না অনেক মানুষ এরকম? আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, জোরে বলুন আমিন। মেয়েটা কিতাবের ভিতরে লেখছে, লম্বা ঘটনা শর্ট করে দিচ্ছি। এই মেয়েটা এক পর্যায়ে সহ্য না করতে পেরে তার বাবাকে জানাইল, এইবার যে বাবা, তুমি তো ধন সম্পত্তি দেখে, চেহারা সুরুত দেখা, বংশমর্যাদা সব কিছু দেখা আমাকে বিবাহ দিয়েছিলে, ছেলেটা তো দিনদার ছিল না, আজকে ছেলেটা এই খারাপ কাজ করে বেড়ায়, আমার উপরে ছেলেটা তোমার জামাই জুলুম আর নির্যাতন করে। মেয়েটার বাবা যখন এই কথা শুনতে পারলো, উভয় পক্ষ বসে একটা ফয়সালা হলো। এই ছেলের সাথে এই মেয়ের আর সংসার টিকলো না। ছেলের পক্ষ থেকে মেয়েটাকে তালাকনামা নেওয়ায়া মেয়েটাকে আলাদা করে এরকমভাবে নিয়ে যাওয়া হলো। কিতাবের ভিতরে লিখছে, মেয়েটাকে তো আবারও বিবাহ দেওয়া লাগবে। আবার ঘটকদের কাছে খবর প্রচার করে দেওয়া হয়েছে। খবর যখন প্রচার হয়ে গেছে, এই মেয়েটার দ্বিতীয়বার আবারও একটা ভালো প্রস্তাব এসেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কেমন প্রস্তাব এসেছে? কিতাবের ভিতরে লেখছে, আগে যার কাছে বিবাহ হয়েছিল ওই ছেলেটা তো ছিল পয়সাওয়ালা, ঠিক আছে, কিন্তু আল্লাহওয়ালা নয়। কিন্তু বর্তমান যেই ছেলের সাথে বিবাহ হচ্ছে, এই ছেলেটা যেরকম পয়সাওয়ালা ঠিক তদ্রূপ আল্লাহওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছেলেটার সাথে এই মেয়ের আবারও বিবাহ হয়ে গেল। ঠিক সেম ঘটনা আগের স্বামীর সংসারে যেরকম একটা ঘটনা মনে আছে তো আপনাদের? দুপুরবেলা স্বামী স্ত্রী খেতে বসেছে, খুব মহাব্বতের সাথে তারা খাচ্ছে, দরজা বন্ধ করে। একজন ভিক্ষুক এসে তাদেরকে ডাক দিয়েছে, বাড়িতে কেউ আছেন? আমি একজন ভিক্ষুক বলছিলাম, যদি কিছু সাহায্য করতেন, যদি কিছু খাবার খেতে দিতেন খুব ভালো হতো। বাড়ির মালিক এই মেয়েটার বর্তমান স্বামী ঘরের দরজা খুলে দেখতে পাচ্ছে একজন ভিক্ষুক। বিবি সাহেবকে ডাক দিয়ে বলছে, বিবি রে, আমাদের বাড়ির দরজায় একজন মেহমান এসেছে, পাতিলের ভিতরে আমাদের দুইজনের জন্য যা খাবার রান্না করেছো তা থেকে কিছু খাবার ওই মেহমানের জন্য নিয়ে আসো। বিবি আর দেরি করলেন না, প্লেটের ভিতরে কিছু খাবার রেডি করে যখন নিয়ে আসতেছে, ভিতর থেকে দরজার ফাঁকা দিয়া এই ভিক্ষুককে দেখার সঙ্গে সঙ্গে কিতাবের ভিতরে লেখছে, মেয়েটা, এই মহিলা স্বামীর হাতের মধ্যে ভাতের প্লেটটা দিয়া মাথা ঘুরে জমিনের মধ্যে পইরা গেছে, সেন্সলেস হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। স্বামী তাড়াতাড়ি কইরা ভিক্ষুককে খানা খাইতে দিয়া ভিতরে এসে বিবি সাহেবাকে আর একটু ভিতরের দিকে নিয়া মাথার মধ্যে পানি টানি ঢাললেন। আল্লাহর রহমতে এই মহিলার জ্ঞান আবার ফিরে আসলো। মুসলমান বন্ধুরা আমার, বাবাজিরা আমার, স্বামী যখন জিজ্ঞেস করলো, বিবি রে, হঠাৎ করে মাথা ঘুরে তুমি পইরা গেলা, কি হলো, তোমার কি কারণ? ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি তো জানেন আপনার কাছে বিবাহ হওয়ার পূর্বে আমার আরেক জায়গায় বিবাহ হয়েছিল। বলে হ্যাঁ। বলে, স্বামী, খোদার কসম করে বলি গো স্বামী, আজকে আমাদের ঘরের দরজায় যেই ভিক্ষুকটা আসছে, এই ভিক্ষুকটা আর কেউ নয়, এই ভিক্ষুকটাই হচ্ছে আমার সেই আগের স্বামী। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, এই কথা শুনে অবাক হয়ে স্বামী আবার বাহিরে দৌড় দিয়ে গেল। ভিক্ষুকের চেহারাটা খুব ভালোভাবে লক্ষ্য করে দেখলো, আবার দৌড় দিয়া বিবির কাছে আসছে, ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি যেরকম আমাকে অবাক করা একটা ঘটনা শুনাইলা, আমিও তোমাকে একটা অবাক করা ঘটনা শুনাইতে চাই। বলে, কি ঘটনা স্বামী, তাড়াতাড়ি বলেন। এইবার স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, তোমার কি মনে আছে তুমি যখন ওই আগের স্বামীর সাথে যখন সংসার করতা, একদিন দুপুরবেলা তোমাদের ঘরে তোমাদের বাড়িতে একজন ভিক্ষুক গিয়েছিল, নির্দোষ ছিল সেই ভিক্ষুকটা ছিল মাজলুম, বিনা অপরাধে তোমার স্বামী ওই ভিক্ষুককে লাথি দিয়ে জমিনে ফালাই দিছিল, তোমার কি মনে আছে? বিবি বলল, হ্যাঁ মনে আছে। আমার আগের স্বামীটা পয়সাওয়ালা ছিল, ঠিক আছে, কিন্তু অনেক দাম্ভিক একজন লোক ছিল, তার ভিতরে ছিল অত্যাধিক অহংকার, তার ভিতরে কোনো আল্লাহর পরহেজগারি, আল্লাহর তাকওয়া ছিল না, তার ভিতরে এরকম দান সদকা করার মতো মন মানসিকতা ছিল না। ডাক দিয়ে বলে, বিবি রে, খোদার কসম কইরা বলি রে বিবি,
তুমি যেরকম অবাক করা ঘটনা শুনাইলা, তুমি যখন আগের স্বামীর সাথে সংসার করাকালীন যেই ভিক্ষুকটাকে তোমার স্বামী লাথি দিয়েছিল, ওই ভিক্ষুকটা আর কেউ না, ওই ভিক্ষুকটা আমি তোমার বর্তমান স্বামী। আর জোরে বলেন আল্লাহু আকবার। বাদশাকে ফকির বানায়, ফকিরকে বাদশা বানায় একজন, তিনি কে? আরো জোরে বলুন কে? অহংকার করেছে, মাজলুমে এই ভিক্ষুকের উপরে জুলুম করেছে। আহারে, ভিক্ষুক আল্লাহর কাছে বিচার দিয়েছে, আল্লাহ কবুল করেছে। ওই লোকটাকে ফকির বানাইছে, আর ওই ফকিরকে ধনী বানাইয়া তার বউরে ওই ফকিরেরই বউ বানাইয়া দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খারাপ লাগলো? তাহলে মিসকিনকে, যারা ভিক্ষুক, যারা সায়েল, তাদের সাথে আমরা সৎ আচরণ করব, খারাপ ব্যবহার করব, অহংকার করব। সামর্থ্য থাকলে আপনি 10টা টাকা দেন তাদেরকে, যদি না থাকে ভালোভাবে বুঝিয়ে বলুন যে অন্য সময় দিব, আজকে দিতে পারতেছি না। সে কি জোর করে নিবে? ধমকাধমকি করবেন না। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। তো যাই হোক, অনেক লম্বা হয়ে গেছে মনে হয় না? আমি আর সামনের দিকে কি যাব? 6টা কর্মসূচির কথা বলেছি। কয়টা? তো যাই হোক, 5টা কর্মসূচির কথা বলেছি, 6টা না 5টা হয়েছে। আর সামনের দিকে আমি আজকে যাচ্ছি না। আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ পাক যদি, এখানে অনেকক্ষণ আগেই মানে সিগন্যাল এসেছে, তো এরপরেও যতটুকুন আল্লাহ পাক বলার তৌফিক দিয়েছেন অতটুকুন বলতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি তৌফিক না দিত, বড়দের মজলিসে এখানে বসে কথা বলা সম্ভব হতো? আপনারা দোয়া করেছিলেন, আল্লাহ পাক তৌফিক দিয়েছে, এতক্ষণ কথা বলতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য যতটুকুন আলোচনা করেছি, রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আরো মুহাব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। সকলেই দোয়া করবেন, আল্লাহ পাক যেন হাত্তাল মাউত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত কোরআন সুন্নাহর সহি খেদমত করার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। তো কোরআন হাদিসের কথা বলতে গিয়ে স্লিপ অফ টার্ন হয়ে যদি কোনো ভুল হয়ে থাকে, কোরআন হাদিসের কথা থেকে যদি কিছু ভুল থাকে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করুক। আমার বাচন ভঙ্গিতে, বলার ভঙ্গিমায় আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করবেন। কেউ বেজার হননি তো? মাশাআল্লাহ, আমার খুব ভালো লেগেছে যে আপনারা ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত থাকলেন, শুনলেন। তো আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উনি দোয়া পরিচালনা করবেন। আমার আলোচনা এই পর্যন্তই। আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে, সকলের জন্য দোয়া করে, আরেকটা কথা, এই যে আমাদের শ্রমিক ভাইরা এই যে মাহফিলটার আঞ্জাম দেয়, এটা ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? অবশ্যই এটা প্রশংসার দাবিদার যে তারা শ্রমিক হয়েও এরকম এত সুন্দর তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন তারা প্রত্যেক বছর আপনাদেরকে উপহার দিচ্ছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সকলেই তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের এই শ্রমিক ভাইদের এই মেহনত কবুল করে। আল্লাহ পাক যেন প্রত্যেকটা শ্রমিক ভাইদেরকে এর জাযায়ে খায়ের দান করে। জোরে বলুন আমিন। প্রত্যেক বছর এই তাফসিরুল কোরআন মাহফিল আরো ভালোভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক যেন আল্লাহ পাক শ্রমিক ভাইদেরকে দান করে। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।